ঘটনা বলো তো, কি ঘটনা? এরা টাকা ফেলি গিয়েছে আমার বাড়ি, যা আমার বউয়ের সাথে ঝগড়া খাচ্ছিয়ে পরে আমি এদেরকে সুন্দরভাবে কইলাম যে ভাই আমার কাছে তো এখন টাকা নাই, আমি আপনার ডিসেম্বরের 15 তারিখের মধ্যে পরিশোধ করে দেবো একবারে। এই কথা কইতে এরা আমাকে আর আমার বউ টানি হেসড়ি বাইরছি কি মাখাতে ডাঙাইতে নিয়ে আসতে যাচ্ছিল। চিল্লি চিল্লিয়ে আমার গ্রামের লোকজন আসছে, তাদেরকেও ধরিয়ে ওরা আমার কাছে মারামারি শুরু করছে। আমার একজন ভাই অসুস্থ, এই মেডিকেল থেকে ওরা আমার 5-6 জন ছিল। এই কথা আমার ওই ভাই অসুস্থ, এই মেডিকেল থেকে তাকে ট্রান্সফার করিয়া এখন কুড়িগ্রাম মেডিকেলে পাঠিয়ে দিচ্ছিল। ঘটনা কয়টার দিক ঘটনা? এই 10:30 বা 11:30 আজকে জি আজকে। অফিসারদের নাম জানেন? ওই অফিসারদের নাম জানেন? 2 জনকার নাম জানি, আর বাদ বাকিগুলোর নাম জানি না। নাম কি? একটার নাম হলো শহীদুল আর একটার নাম হলো নুর আমিন। এই সমিতির নাম কি? এই সমিতির নাম হলো SKS। অর্থাৎ এই সাইনবোর্ডটা, এইটা সাইনবোর্ড অফিসে। এ বাবা এটাই তো না? আপনি ঢুকবেন না? আমি মেম্বার সাক্ষাৎকার নেব। এই নিম্বর সব জানে। মেম্বার ভাই, ঘটনা কি একটু বলবেন? কি এখানকার কি ঘটনা? আমরা শুনছি কিস্তির টাকা মিলিয়ে তর্ক বিতর্ক হচ্ছে। এক পর্যায়ে ওখানে ওই এই SKF এর লোক ওইখানকার শহীদুল নামে এক চ্যাংড়া টানি হেসড়ি বের করবে ধরছে। তার স্ত্রী বাধা দিলে তার স্ত্রীরও গা খাট দেয়। আমরা পরবর্তীতে ওরা সংখ্যাবদ্ধ জনতা কিছুটা হইলেও হাফেজুলকে আমরা গুড়ি ফেলে দেয়। হাফেজুল অসুস্থ অবস্থায় মেডিকেলে আছে এখন, রাজারহাট মেডিকেল থেকে কুড়িগ্রামে গেছে। 3 জন আরেকজন মহিলাকে ওরা থাপড় মারছে, থাপ্পড় মারছে। এই পর্যায়ে আমরা একটু বসলে, ম্যানেজার ভাই বসলে, পুলিশের সহায়তা চাইলে পুলিশ আসলে ওরা উত্তেজিত জনতার সামনে আসামি ধরার জন্য উদ্যত হয়। ম্যানেজার সহ ওরা ধরতে উঁকি মারি যায়, তখন ওখানকার জনতা এটাকে বাধা প্রদান করে। এইভাবে হস্তনষ্ট হয়। এখন অবস্থানটা কি? এখন অবস্থা হচ্ছে উত্তেজিত জনতা এই বলতে যাচ্ছে যে ওরা আমাকে মারামারি করার পর হয়তো আমাদের নামে মামলা করে এখান থেকে চলে যাবে। এর আমরা সুষ্ঠু বিচার চাই। কেন মারল? মারা যেতে চাই। একজন হাসপাতালে আছে মুমূর্ষু অবস্থায়, তাকে কুড়িগ্রাম ট্রান্সফার করা হয়েছে। দর্শক যারা যেখান থেকে দেখছেন, আমরা এই মুহূর্তে অবস্থান করছি কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার একেবারে রাজারহাট শাখা অফিস যেটি রয়েছে SKS এর, সেই জায়গা থেকে অবস্থান করছি। এখানে অভিযোগ হচ্ছে যে SKS এর সমিতির কিস্তির টাকা দিতে না পারায় সদস্যকে মারধরের অভিযোগ, ও তারপরে যখন তার স্ত্রী আসে তার স্ত্রীকেও মারধর করছে এবং অসুস্থ অবস্থায় এখন অর্থাৎ তাদের মারধরের শিকার হয়ে 3 জন এবং গুরুতর অবস্থায় কুড়িগ্রাম মেডিকেলে অবস্থান করছেন, এমনটি খবর কিন্তু আমরা জানতে পেরেছি। আমরা দেখবো যে সেখানে চলতেছে কিনা, সেটি আমরা দেখবো যে আসলে ঘটনা কি ঘটছে সেটি আমরা দেখবার জন্য চেষ্টা করবো। কিস্তি তুলে দেনা, বইটা কোথায়? বাড়ি করতে বইটা লাগবে, বই নাম্বারটা লাগবে আমার। ওদের বক্তব্য এই মুহূর্তে নেওয়ার দরকার নিয়ে 27